বাংলাদেশে আজকে 24-এর গণ অভ্যুত্থান পরে যেই মানুষটাকে, যেই রাজনীতিটাকে, যেই রাষ্ট্র প্রকল্প, যেই জাতি গঠনকে আমাদের সবচেয়ে করে বেশি বোঝা দরকার, বেশি করে প্র্যাকটিস করা দরকার, আমাদের কর্মসূচিতে, আমাদের রাজনৈতিক আন্দোলনে আসা দরকার, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই 3.5 বছর গোল্ডেন টাইম ছিল বাংলাদেশের ইতিহাসে। এবং দেখেন, আমাদের দেখে মনে হয়েছে জিয়াউর রহমান ওয়াজ মাচ অ্যাহেড অফ দ্য টাইম। তিনি সবার থেকে আগিয়েছিলেন। শুধু আমাদের বদনসিব যে আল্লাহ তাআলা তাকে আমাদের মাঝে রাখেন নাই, এই জাতির বদনসিব। এই জাতির ভিতরে এত মির্জাফর, এত লেন্দুব দর্জি, দলের ভিতরগুলোতে, প্রত্যেকটা দলের ভিতরে এত বেশি শত্রুরা, আধিপত্যবাদ দিল্লির ঢুকে গেছে যে জিয়াউর রহমানের মতো নেতাদেরকে এই দেশে বাঁচতে দেওয়া হয় না, তাদেরকে নেতৃত্বে আসতে দেওয়া হয় না। অতএব আজকে এই মুক্তিযোদ্ধারা যারা, এই মাটির সূর্য সন্তান যারা বেঁচে আছেন, আপনাদের দায় এবং দরদের যে রাজনীতি আপনাদের মাধ্যমে আমরা দেখতে চাই, যে কারণে আপনারা বুকের তাজা রক্ত দিয়ে আপনার কমরেডদেরকে 71-এর রণাঙ্গনে জীবন দিতে দেখেছেন, আজকে 24-এর রণাঙ্গনে যারা জীবন দিয়েছে তারা কিন্তু ঠিক ওই রাজনীতিটাই করতে চায়। আমরা যখন বাংলাদেশ 2-এর কথা বলছি, আমরা কিন্তু জিয়াউর রহমানের সেই রাষ্ট্র বিনির্মাণের প্রকল্পের কথা বলছি, জিয়াউর রহমানের মতো স্বনির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা যখন দায় দরদের নতুন বাংলাদেশের কথা বলছি, আমরা বলছি দিল্লির আধিপত্য থেকে মুক্ত করে লেন্দুক দর্জি মুক্ত, মির্জাফর মুক্ত বাংলাদেশ করতে। ওটাই জিয়াউর রহমানের রাজনীতি। আজকে বাংলাদেশের ঘরে ঘরে দেখবেন মির্জাফর, জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভ, কৃষ্ণপদ রায় চৌধুরী আর ঘসিদে বেগমরা ক্ষমতার মসনদ নিয়ে খেলাবেলা করছে। এই সময়টাতে যাকে সবচেয়ে বেশি ধারণ করা দরকার সেটা হচ্ছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিদিন প্রতি রাতে যিনি বাংলাদেশকে তৈরি করেছেন, সেই ব্যক্তির নাম হচ্ছে জিয়াউর রহমান। এটাই আগামী দিনের সময়টাতে যাকে সবচেয়ে বেশি ধারণ করা দরকার সেটা হচ্ছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিদিন স্লোগান দেওয়ার বদলে তার রাজনীতিটা যেন আমরা বাস্তবায়িত করতে পারি, সেটাই হচ্ছে আজকে শাহাদাত বার্ষিকীর মূল প্রতিপাদ্য। অসংখ্য